উলামা একরামের বড় পরিচয় হলো উলামা একরাম হলেন দ্বীনের দায়ী। উলামা একরাম সবসময় মানুষকে আঁধারের পথ থেকে আলোর পথে আনার চেষ্টা করেন। মানুষদেরকে গোমরাহি থেকে ফিরিয়ে হেদায়েতের পথে আনার চেষ্টা করবেন। এটা উলামা একরামের অনেক বড় দায়িত্ব এবং কর্তব্য, এবং আলহামদুলিল্লাহ উলামা একরাম এটা করে থাকেন সারা জীবন। উলামা একরাম একদিকে যেমন ইলম হাসিল করেন, অপরদিকে সেই ইলমের বার্তা, ইসলামের সঠিক মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যান। কিন্তু এই কাজের মধ্যে একটু ভুল হয়ে যায় অনেক ক্ষেত্রে। যেমন আমরা প্রতিপক্ষকে যখন তাদের প্রতিহত করতে চাই, তাদের বিষয়টা আমরা যখন তুলে ধরতে চাই, আমাদের শব্দ চয়নে, আমাদের উপস্থাপনে অনেক সময় এমন মনে হয় যে আমাদের প্রতিপক্ষ মনে হয় সেটা আসলে আমাদের প্রতিপক্ষ না। কোনো ব্যক্তিকে, আল্লাহ তাআলার বান্দাকে আমরা প্রতিপক্ষ বানাবো না। তারা তো আমাদের মাদউ, তাদেরকে তো আমরা দাওয়াত দিব। এই জন্য যদি আমরা তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে তাদেরকে আমরা হামলা করলাম, কথার মাধ্যমে আমরা তাদেরকে কষ্ট দিলাম, আচার আচরণে যদি আমরা তাদেরকে কষ্ট দিই, তারা তো আমাদের দাওয়াত গ্রহণ করবে না। আর তারা যদি আমাদের দাওয়াত গ্রহণ না করে, বরং আমি একটা কথা বললাম, আমি তাদেরকে সমালোচনা করলাম, তাতে আমাদের মধ্যে দূরত্ব আরও অনেক বেড়ে গেল। তো এই দূরত্ব বাড়লে তারা তো আমার কথা গ্রহণ করবে না। এই জন্য আমাদের কথা হবে অত্যন্ত শালীন, অত্যন্ত নরম, অত্যন্ত কোমল, এবং আল্লাহ তাআলার বান্দা হিসাবে প্রতিটা মানুষের, সে গোমরাহ হোক, সে হকপন্থী হোক, সে যেই হোক, তার প্রতি আমার দয়া, মায়া, মমতা, ব্যথা এটা আমাদের থাকতে হবে। আমরা শুধু তাদেরকে শত্রু না মনে করি। আমি যদি তাদেরকে শত্রু, প্রতিপক্ষ মনে করে দাওয়াত দিই, তাহলে কিন্তু তারা আমাদের দাওয়াত গ্রহণ করবে না। এই জন্য আমরা যখন তাদেরকে দাওয়াত দিব, আমরা মনে মনে সেই দোয়া করবো, ইয়া আল্লাহ আমার জবান থেকে এমন কিছু বের করে দেন যেই কথা তার দিলে প্রভাব সৃষ্টি করবে, সে দিনের লাইনে ফিরে আসবে। অনেক সময় এমন হবে, আপনি বলবেন হুজুর তাকে দাওয়াত দিলে আমি জানি নিশ্চয়ই তো সে ফিরবে না, তবুও তার সাথে শত্রুতা এইভাবে পোষণ কেন? তাকে কি আপনি ভালোভাবে দাওয়াত দিয়েছেন? আল্লাহ তাআলা যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের নিকটে প্রেরণ করলেন, তখন আল্লাহ তাআলা কি নির্দেশনা দিয়েছিলেন? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা ইরশাদ করেছিলেন, হে মূসা, হে হারুন, তোমরা ফিরআউনের কাছে দাওয়াত দিতে যাও, কিন্তু ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা নরম কোমল শব্দ ব্যবহার করো, অত্যন্ত মার্জিত ভাষায় এবং খুব খুব সুন্দরভাবে, কোমলভাবে তোমরা কথা বলবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হইতে পারে ফিরআউন সে ফিরে আসবে, অথবা আল্লাহ তাআলাকে ভয় করা শুরু করবে। আল্লাহ তাআলা কি নিশ্চিতভাবে জানতেন না এই ফিরআউন, তার কপালে কোনো হেদায়েত নাই? কিন্তু তারপরেও আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন যে তোমরা ফিরআউনের সাথেও কোমল ভাষায় কথা বলো। তাহলে আমরা কি সেই মূসা আলাইহিস সালাম থেকে আরো অনেক বড় দায়ী হয়ে গেলাম? আল্লাহ তাআলা আমাদের বুঝদান করেন। আমরা কাউকে আক্রমণ করে কথা বলবো না, আমরা এমন ভাষায় কথা বলবো যাতে বাতিলপন্থীরাও তাদের কথার অসারতা এবং তাদের গোমরাহি বুঝতে পারে এবং ফিরে আসতে পারে। কিন্তু আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করলাম, যেই পরিস্থিতির দাবি হলো তারা ফিরে আসতে লজ্জা পাচ্ছে, তারা ফিরে আসা তাদের কাছে একটা পরাজয় মনে হচ্ছে। এটা অনেক বড় সমস্যা, আমাদের অনেক বড় ত্রুটি এটা। এজন্য আমরা শত্রুতা পোষণ না করি, আমরা অগাধ মহাব্বত এবং ভালোবাসা নিয়ে তাদের প্রতি আমাদের কোমলতা এবং তাদের প্রতি আমাদের মায়া মমতা নিয়ে আমরা তাদের ডিবেট করব, আমরা তাদের সাথে কথা বলবো, তাদের গোমরাহি আমরা খণ্ডন করব এমনভাবে
যে মানুষ যাতে ফিরে আসতে পারে, সেই স্পেসটুকু যেন আমরা রাখি। আমরা যেন এমন আক্রমণাত্মক না হয়ে যাই যে তাদের ফিরে আসার সমস্ত দরজা আমরা বন্ধ করে দিই। বরং আমরা অনেক সময় এমন কর্মকাণ্ড করি, এমন ভাষায় আমরা দাওয়াত দিই মানুষের মধ্যে, যারা গোমরাহী তাদের মধ্যে একটা জিদ কাজ করে যে না, আমরা আমরা আর ফিরে আসব না। বা অনেকেই যদি মনে মনে বুঝতে পারে যে আসলে আমরা গোমরাহির মধ্যে আছি, কিন্তু এমন একটা অবস্থার সৃষ্টি হয় যে অবস্থায় সেই বাতিলপন্থীদেরও মনে হয় যে না, আমরা যদি তাদেরটা গ্রহণ করি তাহলে আমরা বোধহয় পরাজিত হয়ে যাব, আমরা হেরে যাব। আমরা এরকম প্রতিযোগিতায় লিপ্ত না হই, বরং আমরা মানুষের হেদায়েতের কারণ হই। আমরা বন্ধু হিসেবে তাদের পাশে দাঁড়াই। আমরা খুব কোমলভাবে, খুব স্নেহ নিয়ে, মায়া মমতা নিয়ে আমরা তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। এবং আল্লাহ তাআলার চিরন্তন ঘোষণা, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এটা আমরা অন্তরে ধারণ করি। এবং এই উসুলকে সামনে রেখে আমরা মানুষের ময়দানে আমরা দাঁড়াই। আমরা দ্বীনের বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু মানুষের সমালোচনা করা এটা কখন জায়েজ? যখন হয়তো আমরা তাদের ইসলাহ চাচ্ছি, মানুষকে ওখান থেকে সতর্ক করতে যাচ্ছি, কিন্তু আমি এমন ভাষায় দাওয়াত দিলাম যে হয়তো কোনো মানুষ সহি আকীদার দিকে ফিরে আসবে আসবে করছিল, তো আমার এই ভাষা শুনে তারাও দূরে সরে গেল। অনেক সময় তো এমন হয় যে সমালোচনার জন্যই আমরা সমালোচনা করছি। অনেক সময় দেখা যায় যে এই ধরনের নিয়ম পরিপন্থী দাওয়াতের কারণে অনেক মানুষ তারা ইসলামের সঠিক পথে এসেও তারা দূরে চলে যায়। অনেক মানুষ তো পুরো গুমরা হয়ে যায়। আল্লাহ মাফ করেন, কোনো ব্যক্তি বদ্দিন হয়ে গেছে, একেবারেই ঈমান থেকে বের হয়ে গেছে, এরকম দৃষ্টান্তও মাঝে মাঝে আমাদের নজরে আসে। দেখা যাচ্ছে যাকে দাওয়াত দেওয়া হবে সে এমন একটা অবস্থায় আছে, সে অবস্থায় গিয়ে বলা হচ্ছে, আরে তুমি তো ধ্বংস হয়ে গিয়েছো, তোমার দিয়ে তো আর কোনো কাজ হবে না। এখন সে সম্পূর্ণ একটা বিরূপ মন্তব্য করে দিল ইসলামের কোনো একটা বিধান নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সহি পদ্ধতিতে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন।